মুখে সেই চিরচেনা হাসি, সতীর্থদের সাথে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে প্রাণবন্ত বাংলাদেশ নারী ফুটবল দলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা ভুটানের নারী ফুটবল লিগ খেলে মনিকা মারিয়াদের নিয়ে দেশে ফিরেছেন। কেননা সিরিয়াসভাবে শুরু হয়েছে মেয়েদের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি। জামাল হামজারা এবার না পারলেও আফিদা ঋতুরা ঠিকই খেলবেন এশিয়া কাপে। তারই প্রস্তুতির জন্য থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে উড়াল দেবে পিটার বাটলারের শিষ্যরা। 24 ও 27 অক্টোবর থাইল্যান্ডে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাইল্যান্ড, ফিফা র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান 53তম। সোমবার সংবাদ সম্মেলনে তাই থাইল্যান্ড সফরে হার জিতের চেয়ে কোচ পিটার বাটলার গুরুত্ব দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে। হার বা জিতের মানসিকতা নয়, এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কি পেতে চাই তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স, দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরেছে। বাটলারের ক্যাম্পে 9 জন খেলোয়াড় শেষ মুহূর্তে যোগ দিয়েছেন। ভুটানে লিগ খেলে আসা 9 জনের মধ্যে 4 জন মাত্র 2 দিন এবং 5 জন মাত্র 1 দিন অনুশীলন করেছে। এ নিয়ে অবশ্য বাটলার চিন্তিত নন। মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি আমরা কিভাবে কাজ করি সেই অভিজ্ঞতা তাদের আছে, তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে আমরা কিভাবে খেলি। দলের বাকিদের সাথে ভুটান থেকে খেলে আসা ফুটবলারদের মানিয়ে নিতে সমস্যা হবে না মানছেন অধিনায়ক আফিদা খন্দকারও। এতদিন একসাথে থাকা ও অনুশীলনের পর এই বিরতি প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম, এটা গত 7-8 বছর ধরে। তো ওনারা তো মাত্র কয়েক মাস গেল, আমাদের বন্ডিংটা এখনও আছে। ওনারা যে কয়েকজন এসেছিল আগে, তাদের সাথে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি, দেখছি আগের মতনই আছে। তো চ্যালেঞ্জিং সেরকম মনে হচ্ছে না। থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য মঙ্গলবার সকালে ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর আজারবাইজান ও আরেকটি দল মিলে ত্রিদেশীয় ফুটবল সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে নারী ফুটবলারদের প্রথম পদচারণার আগে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না তারা। স্বপ্ন যদি হয় এশিয়া ছাপিয়ে বিশ্ব দরবারে যাওয়ার, তবে প্রস্তুতিটাও হওয়া চাই শতভাগ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।